ঈদযাত্রার শেষ দিনেও রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। ট্রেনে করে ঈদযাত্রার খবর জানাতে আমাদের সাথে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মিয়া আমিরুল। আমিরুল, সকাল থেকে দেখছিলাম যে ট্রেনের ছাদে করে মানুষ ঝুঁকি নিয়ে যাত্রা শুরু করেছেন। সেক্ষেত্রে কর্তৃপক্ষ কি কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? কর্তৃপক্ষের যে ব্যবস্থা ছিল সেটি নামমাত্রই বলা চলে, কারণ আমরা দেখছিলাম তারা বারে বারে বলার চেষ্টা করছিলেন যেন কেউ কোনো ধরনের তাদের যে বিধিগুলো রয়েছে সেগুলো যেন অমান্য না করেন। তবে আমরা দেখেছিলাম যে মানুষজন বেশিরভাগই যে অভিযোগটি করছিলেন তারা তাদের যে টিকিটের যে বিষয়টি ছিল তারা সেটি না পাওয়ার ফলে মূলত তারা বাধ্য হয়ে ছাদে উঠেছেন। তারা কিন্তু সেই বিষয়টি আমাদেরকে বারে বারে বলছিলেন এবং আমরা সার্বিকভাবে যে চিত্রটি দেখেছি যে অনেকেই টিকিট কাটার পরও তারা কিন্তু ট্রেনের ভিতরে প্রবেশ করতে পারেননি এবং একই সাথে অনেকেই টিকিট না কেটেও বিভিন্নভাবে প্রবেশ করেছেন। যদিও এটা নিয়ে বিভিন্ন রকমের কথা রয়েছে যাত্রীদের পক্ষ থেকেই। আমরা যাত্রীদের সাথে কথা বলছিলাম এবং আজকের এখন পর্যন্ত যদি চিত্র বলি, সকাল থেকে আমরা অবস্থান করছিলাম, যেহেতু আমরা দেখেছি চিলাহাটির উদ্দেশ্যে যে নীলসাগর এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল 6টা 45 নাগাদ, সেটি 9টা 45-এ ছেড়ে গিয়েছে, অর্থাৎ 3 ঘন্টা বিলম্বের পর কিন্তু সেটি ছেড়ে গিয়েছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তিতাস কমিউটার যে ট্রেনটি রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল 9টা 45 মিনিটে, সেটি এখন পর্যন্ত ছেড়ে যায়নি। এবং একই সাথে জামালপুর, পঞ্চগড়, কিশোরগঞ্জ সহ বেশ কিছু গন্তব্যের ট্রেন মূলত এখানে অপেক্ষা রয়েছে, প্ল্যাটফর্মগুলোতে তারা কিন্তু অপেক্ষায় রয়েছে। এবং একই সাথে আমরা দেখেছিলাম যাত্রীদের ভোগান্তি, যেহেতু কিছুক্ষণ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতেই মানুষজন যারাই আসছেন তাদের বিভিন্ন যে প্রয়োজনীয় ব্যাগপত্র রয়েছে সেগুলো নিয়ে অনেকটা ঝক্কি ঝামেলা তাদেরকে পোহাতে হচ্ছে। যদিও তারা এখানে এসেছে আমাদের একটি স্বস্তির কথা জানিয়েছেন যে শেষ মুহূর্তে এসে, শেষ দিনে এসে তারা গন্তব্যে ফিরতে পারছেন, বাড়ি ফিরতে পারছেন নারীর টানে। তাদের যে বাড়ি ফেরার যে আমেজ, তাদের যে উচ্ছ্বাস, তাদের যে আনন্দ, তারা কিন্তু সেই বিষয়গুলো বলছিলেন। আমরাও দেখছিলাম তাদের চোখে মুখে বেশ উচ্ছ্বাস ছিল। সবাই তাদের পরিবার পরিজন নিয়ে, প্রিয়জন নিয়ে, ছোট সন্তানদেরকে নিয়ে তারা কিন্তু এখানে এসেছেন, প্ল্যাটফর্মে অপেক্ষা করছেন। আমরা এমনও দেখেছি যে অনেকেরই ট্রেন গন্তব্যে ছাড়া তারা 3 থেকে 4 ঘন্টা আগে প্ল্যাটফর্মে এসে অপেক্ষা করছেন। তাদের মধ্যে একটি অন্যরকম আনন্দের আবহ আমরা লক্ষ্য করেছিলাম। সার্বিক চিত্র যদি বলি, এখানে আমরা বেশিরভাগ ট্রেনের ক্ষেত্রে দেখেছি 15 থেকে 20 মিনিটের মধ্যে, 20 মিনিট বিলম্বের পর মূলত ট্রেনগুলো ছেড়েছে। তবে মোটা দাগে আমরা সকাল থেকে যে 3টি ট্রেনের কথা বলছিলাম, যে নীলসাগর এক্সপ্রেস এবং তিতাস কমিউটার সহ আরও বেশ কয়েকটি ট্রেন রয়েছে, এগুলো ছাড়া মোটা দাগে বলা চলে সবকিছুই সময় মতো ছেড়ে যাচ্ছে। এবং সার্বিক চিত্র এখন পর্যন্ত ভালো রয়েছে। মানুষজন তাদের যে উচ্ছ্বাস, উন্মাদনা, তাদের যে আনন্দ, সেটি নিয়ে মূলত বাড়ি ফিরছেন একেবারে শেষ সময় এসে, শেষ দিন এসে। এবং রেলওয়ে স্টেশনের কর্তৃপক্ষ তারা কিন্তু যথাসম্ভব চেষ্টা করছে সবকিছু ভালোভাবে সম্পন্ন করার জন্য। যাত্রাপথের খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মিয়া আমিরুল।